দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানায় জয়কৃষ্ণপুর এলাকায় সুতারবাগ নদীতে কর্ণধার হালদার নামে মৎস্যজীবীর জালে উঠল রহস্যময় ব্যাগ। ব্যাগটি ছিল কাপড়ের, মুখটি ছিল বাঁধা। প্রতিদিনের ন্যায় মৎস্যজীবী কর্ণধর হালদার স্থানীয় সুতারবাগ নদীতে মাছ ধরতে গেলে তার জালে উঠে আসে ব্যাগটি প্রথমে দেখে হকচকিয়ে যায়। কি করবে বুঝে উঠতে না পেরে জাল সহ ব্যাগটি এলাকায় নিয়ে আসে। খবর পেয়ে উৎসাহিত মানুষজন ভিড় করতে থাকে। তবে এলাকার মানুষের সাহসে শেষ পর্যন্ত মৎস্যজীবী ব্যাগের দড়ি খুলে ভেতরে থাকা জিনিসপত্র রাস্তার উপর ফেলতে চক্ষুচড়ো কাজ। দেখা যায় ব্যাগের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নথিপত্র, তবে বেসরকারি কোম্পানির বিভিন্ন ধরনের আইডেন্টি কার্ড ও বহু কাগজ। খবর দেওয়া হয় রায়দিঘি থানায়। ঘটনাস্থলে আসেন পুলিশ। কার্ড নথিগুলি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে কারা কিভাবে নথিগুলি ফেরে গেল তা পরিষ্কার নয়, তবে এই কার্ডগুলির মধ্য থেকে দণ্ডধর পাল নামে ছাতুয়ার এক ব্যক্তির নাম পাওয়া যায়। সেই ব্যক্তি জানান, গত কয়েক বছর আগে এলাকার কয়েকজন ইট দেবে বলে আরবের কোম্পানির নাম করে 4,000 করে টাকা তোলে বহু মানুষের কাছ থেকে, কিন্তু টাকাগুলি আত্মসাৎ করে গাঁথা যায় কোম্পানিটি। এই ব্যাগে যে সমস্ত নথি পাওয়া গেছে ওই কোম্পানির, যেগুলি নষ্ট করার জন্য নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই রায়দিঘি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সুতারবাগ নদীতে একটি ব্যাগ পাওয়া গেল। সেই ব্যাগের মধ্যে আপনাদের বেশ কিছু বই এবং নথিপত্র রয়েছে। কি করে সম্ভব হলো? নদীতে গেল কি করে? নদী ফেলে দিয়েছে। কারা? যারা রেজেন্ট ছিল তারাই ফেলেছে। টাকা নিয়ে গেছে। এই টাকাটার আমার ঠিক হিসেব নেই, তবে অনেক দিন আগে টাকা নিয়ে 2,000 টাকা দিয়ে বই করেছি। ফের দিয়েছে 5,000 টাকা চেয়ে দিল, আমি 1,500 টাকা দিয়েছি। দেওয়ার পরে ওই পর্যন্ত থাকে। এবার হাঁটতে বই আর হলো নি, আর টাকাও হলো নি। কেন টাকা নিয়েছিল? টাকা নিয়ে ইট দেবে বলে ঘর বাঁধবে। পাওয়া গেল প্রচুর কাগজপত্র পাওয়া গেছে। কি কি কাগজ আপনার ছিল? কাগজ ওই একটা কাগজ খালি দিয়েছিল, সেই কাগজটা ওই নিয়েছিল। সেই কাগজটা ফেরত নিয়েছিল আমার কাছ থেকে, নিয়ে আর কিছু দেয়নি। আপনি কি জানেন আপনার কাগজ পাওয়া গেছে নদীতে? তা আমি বলতে পারবো নি, তবে পাওয়া যদি যায় তাহলে খুঁজ পেলে পাবো। আপনার নাম? আমার নাম দণ্ডধর পাল। বাড়ি এই খাঁড়গেরি, ছাতুয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে লাইভ।